এখানে আমাদের একজন ফায়ার সার্ভিস আঙ্কেল, উনি খুশি হয়ে আমাদের এই যে গিফটগুলো করছে, আমরা খুব হ্যাপি। আপনাদের এই সামান্য গিফটই আমাদের কাছে অনেক কিছু। আপনি যেগুলো তুলে ফেলতেছেন কি কারণে তুলে ফেলছেন? আমার সোনার বাংলায় বৈষম্যকারী ঠাঁই নাই, এরা সবাই স্বৈরাচার, তাই তাদের কোনো পোস্টার আমরা আমাদের একটা নিট অ্যান্ড ক্লিন বাংলাদেশ চাই। আমরা নিট অ্যান্ড ক্লিন বাংলাদেশ আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দেশবাসী। আজকে কোনো ফুড ব্লগ না, আজকে কোনো ট্রাভেল ব্লগ না, আজকে হলো আমাদের নতুন বাংলাদেশ নতুন করে সংস্কার করার একটি সুন্দর একটি ভিডিও, যেখানে আমরা এতদিন এত ক্লান্ত এত পরিশ্রম করার পর সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারছি। ওই বাংলাদেশটা হয়তো নোংরা হয়ে আছে। আজকে এই নোংরা বাংলাদেশকে আমরা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে সোনার বাংলাদেশ তৈরি করব। এই লক্ষ্যে আমরা আমাদের কিছু সহযোগী লোক, আমি সহ আরও কিছু লোক আছে, তো আমরা সবাই মিলে আজকে বাংলাদেশটাকে পরিষ্কার করব এবং সোনার বাংলাদেশ গড়ে তুলব। সবাই দেখতে পাবে। এখন আমি আছি স্টেশন রোডে। তো এইখানে রাস্তার মধ্যে কোনো ট্রাফিক পুলিশ নাই, একজন ট্রাফিক পুলিশও নাই। তো এই যে দেখা যাচ্ছে আমাদের ছাত্র যে জনতারা, ওনারা এই রাস্তা ট্রাফিকের যে কাজটা সেটা কত সিস্টেম ওয়াইজ করতেছে। ওনারা নর্মালি তাদের সব নিয়ম শৃঙ্খলার মধ্যে করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশ সব আমাদের ছাত্র সমাজগুলো এইভাবে ইয়ে করতেছে। নর্মালি কার কথাতে আসছে? আমরা নিজ উদ্যোগে, এটা আমাদের দেশ, আমরা আমাদের দেশকে আবার নিজের হাতে তৈরি করতে আসছি। আমরা এখানে জ্যাম নিয়ন্ত্রণ করতেছি। আমাদের সহপাঠী বড় ভাই ছোট ভাই সবাই আছে, ওইদিকে ময়লা ওরা ক্লিন করতেছে। আমরা সকাল 10টা থেকে এইদিকে আসছি আমরা। তো এটা কি আপনি কি সারাদিন পর্যন্ত করবেন নাকি কিছু সময় দেখানোর জন্য করে তারপরে চলে যাবেন? না, আমরা সারাদিন করব, আমরা যতদিন পারি আমরা করব। আর এদিকে যদি কর্তৃপক্ষ আসে তাহলে আমরা আপনার মানে কতদিন পর্যন্ত করবেন? যতদিন পর্যন্ত দেশে পুলিশ বা ট্রাফিক পুলিশ কতদিন আসে আমরা এখানে থাকবো। এই দায়িত্বটা আপনারা পালন করবেন? এটা কি মন থেকে করতেছেন? মন থেকে করতেছে, এটা আমাদের দেশ, আমরা আমাদের দেশের জন্য করতেছি। এদিকে কিছু স্বেচ্ছাসেবী কিছু কর্মী, যেখানে আমাদের বাংলাদেশটা যে নোংরা হয়ে গেছে যে পরিষ্কারের জন্য এখানে কিছু স্বেচ্ছাসেবী দল, কিছু ছাত্র সমাজ এখানে হাজির হয়ে গেছে। তো ওরা রাস্তার এই যত ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করতেছে। আমার সোনার বাংলাদেশ আমারই করতে হবে, যত নোংরা হোক যত কিছু হোক আমাদেরই পরিষ্কার করে নিতে হবে। নর্মালি সবার নিজ উদ্যোগে সবার যার যার দায়িত্ব থেকে যার যার জায়গা থেকে এসে বাংলাদেশটাকে পরিষ্কার করি, সোনার বাংলাদেশ। এইসব পোস্টার আমাদের দেশের সবচেয়ে নোংরা বেশি করে। তো এইসব পোস্টারগুলো নর্মালি মানে না লাগানোর নির্দেশ সবাইকে। আপনি যেগুলো তুলে ফেলতেছেন কি কারণে তুলে ফেলছেন? আমার সোনার বাংলায় বৈষম্যকারী ঠাঁই নাই, এরা সবাই স্বৈরাচার, তাই তাদের কোনো পোস্টার আমরা আমাদের একটা নিট অ্যান্ড ক্লিন বাংলাদেশ চাই। আমরা নিট অ্যান্ড ক্লিন বাংলাদেশ আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ। দেখুন সবাই যে আমাদের ছাত্র সমাজও যে পারে দেশটাকে সুন্দর করে নতুন করে গুছাতে, সেটা আজ প্রমাণ। এখানে মানে স্টেশন রোডে একটা জাম, সবাই জানেন যে এখানে বিশ্ব ইজতেমা আছে বা 4টা লাইনের গাড়ি এখানে আসা যাওয়া করে চলাফেরা করে। তো এখানে কি পরিমাণ জ্যামজট হয়, কি পরিমাণ মানে যে মানুষের অসুবিধা হয়, কত ভোগান্তি হয়, মানে অন্য সময় যে এখানে ট্রাফিক না থাকলে যে কি পরিমাণ অসুবিধা হওয়ার কথা, হ্যাঁ সেটা এখানে মানে কেউ যারা সচরাচর এই রাস্তা দিয়ে চলাফেরা করে তারা জানে। তো আজকে এখানে হোক স্টেশন রোড 3 রাস্তা 4 রাস্তার মোড়টার মধ্যে হোক, এখানে কিন্তু কোনো পুলিশ নেই বা কোনো ট্রাফিক পুলিশ নেই। হ্যাঁ,
এখানে কিন্তু এই যে আমাদের এই ছাত্র সমাজ, এখানে একজন, যে ওইখানে আরও কয়েকজন দেখাচ্ছে, টোটালটাই কিন্তু ওনারা নিয়ন্ত্রণ করতেছে। যে আমার কাছে মনে হইতেছে যে রাস্তাঘাটে যে মানে এতগুলো, আজকে তো হয়তো 2-3 দিন পর রাস্তাঘাটে মানুষের গাড়ি নিয়ে বের হয়েছে বা অনেকটা স্বস্তি নিয়ে বের হয়েছে, রাস্তাঘাটে যে চলাফেরা করা যাবে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে বের হয়েছে। তো এইখানটাতে যে মানে জামের কোনো উপস্থিতি আমি দেখতে পারতেছি না। নর্মালি তারা যে সুন্দর করে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করতেছে, 4-5 থেকে 4-5 জন মিলে একসাথে নিয়ন্ত্রণ করতেছে। হ্যাঁ, তো এটার মধ্যে মানে খুবই মানুষের প্রশংসিত হচ্ছেই, মানে স্যালুট ছাত্র সমাজকে। তো এখান থেকে একজন, এদিকে 4-5 জন লোক আছে একসাথে মিলে, 4-5 জন ছাত্র আছে, তারা নর্মালি এটা নিয়ন্ত্রণ করতেছে। তো এখানে আমাদের দেশ একটা সময় যে মানুষের মানে ট্রাফিক পুলিশ হোক বা পুলিশ হোক, সবার প্রতি যেরকম একটা আস্থা, মানে একদমই নর্মালি মানে আস্থা শেষ হয়ে গেছিল। তো সেখানে আমাদের ছাত্র সমাজ দেখাই দিচ্ছে যে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কীভাবে মানে দেশটাকে যে সুন্দর করে গড়তে হয়, সেটা এখন ওনারা করে দেখাচ্ছে। তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যে ট্রাফিক পুলিশদের বলছি যে আপনাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে নিজে মন থেকে চাইলে সব কিছু করা সম্ভব। আর কেউ যদি ইচ্ছা করে যে আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে সব কিছু ভালো করে করব, তাহলে সেটা সম্ভব। একজন ভাইয়ের সাথে কথা বলুন যে উনি এখানে দায়িত্ব পালন করতেছে। ভাই, এখানে আপনাদের আসার উদ্দেশ্য কি কারণে আসছেন? আসলে আমরা এখানে আসছি মূলত ট্রাফিকটা কন্ট্রোল করতে। যেহেতু এখন বাংলাদেশের পুলিশ প্রশাসন আমাদের রাস্তাঘাটে নেই, সেহেতু রাস্তাঘাটে অনেক ট্রাফিক জমে যায়। এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি রাস্তাঘাটে ট্রাফিক মুক্ত রাখতে এবং আমাদের আশেপাশ এগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছি। দেশটা আমাদেরই ঠিক রাখতে হবে, এই কারণে আমরা মূলত এই রাস্তায় নেমে আসি। এটা কি শুধু সাময়িক সময়ের জন্য যে মানুষকে দেখালাম যে আমি আসলাম এই জায়গায় দায়িত্ব পালন করছি? না ভাই, এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আর একটি ময়লা আমরা রাস্তায় ফেলবো না এবং কোনো ট্রাফিক রুলস ভাঙবো না। ট্রাফিক রুলস মেনে আমরা রাস্তায় গাড়ি চলবো এবং ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় চলবে না। সবাই ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, সিট বেল্ট বেঁধে রাস্তায় সুন্দর করে নিয়ম মেনে চলবে। আমাদের বাংলাদেশ আমরা ঠিকভাবে করবো, এটাই আমাদের লক্ষ্য। আপনারা তাহলে ট্রাফিক পুলিশকে কি শেখাতে চাচ্ছেন বা কি দেখাতে চাচ্ছেন? ট্রাফিক পুলিশকে শেখাতে চাচ্ছি যে তারা যে এত ঢাকায় জ্যামজট আমরা যে এখন কন্ট্রোল করতেছি, এটা মূলত কোনো ট্রাফিক গাড়ি সুন্দরভাবে চলতেছে, কোনো রাস্তাঘাটে কোনো চাঁদাবাজি নাই, কোনো ট্রাফিক চাঁদাবাজি নিচ্ছে না এবং ট্রাক এবং অটোওয়ালারা বলতেছে ভাই আপনাদের এটা অনেক সুন্দর হচ্ছে। তো এই কারণে মূলত আমরা এটা শেখাতে চাচ্ছি, যাতে তারা আমাদের কাছ থেকে কিছু শিখে। রাস্তার নোংরা পানি পরিষ্কার করতেছে। যদি এখানে জায়গাটা প্রায় পানি জমে থাকে, তো পরিষ্কার করে দিলে হয়তো আর এরকম হবে না। রাস্তার মাঝখানে গাড়িটা রাইখে দিয়ে রাস্তাটা পুরো জ্যাম বানায় ফেলছে। তো শিক্ষার্থীরা সবাই মিলে করতে গাড়িটারে এখন সরাইতে হবে এখান থেকে। তো এখন সবার কথা রিকোয়েস্ট মাইনা উনি সরাই ফেলতেছে। এদিকে আরো কয়েকটা গাড়ি আছে, তো ওনারা এই যে সবাই মিলে কাজ করতেছে রাস্তার মধ্যে যাতে কোনো গাড়ি না থাকে, যাতে কোনো জ্যামজটের সৃষ্টি না হয়। তো ওই গাড়িটা যে এখন সবাই বলার পরে যে গাড়িটা সরে ফেলতেছে এখান থেকে, চলে যেতেছে। এই যে এখানে আরো কিছু গাড়ি আছে, যে গাড়িগুলো যে এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রাখছে, এটা সিস্টেম রুলস দেখতেছে। রাস্তার মধ্যে কোনো গাড়ি রাখা যাবে না। রাস্তা ক্লিয়ার, এখন রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, এই গাড়ি চলে গেছে। রাস্তাটা যে এতটুকু জায়গা পুরোটা হ্যাঁ এরকম ভরাট করা ছিল, গাড়িগুলো এখানে না, সবগুলা গাড়ি চলে যেত। আপনি যেই জায়গায় ফাঁকা থাকে ওই জায়গায় এখানে বিআরটিসি কয়েকটা বাস আছে, লাইন ধরে দাঁড়ানো আছে, আপনি ওইখানে রাখতে পারেন। হ্যাঁ, ওইখানে যা রাখেন, কিন্তু এইখানে না। এই যে এখানে
সবাইকে সরাই দেওয়া হয়েছে, সবাইকে সরাই দেওয়া হয়েছে। মানে এর রোডের মধ্যে একটা গাড়িও থাকবে না। এই জায়গাটা কিছুক্ষণ আগে ওই যে 3-4টা গাড়ি রেখে ব্লক করে রাখছিল, এখন টোটালটাই সবাই মিলে ধরে এই জায়গাটা ফাঁকা করে। সব কিছু চাইলেই করা সম্ভব, কিন্তু আমরা তো ওইভাবে চেষ্টা করি না বা ওইভাবে চাই না, ঠিক আছে? চাইলেই সব করা সম্ভব। তো সবাই যদি পাশে থাকে, সবারকে নিয়ে যদি আমরা সোনার দেশ করতে পারি, সোনার বাংলাদেশ করতে পারি, সবার সাহায্য লাগবে আমাদের। তো সবাই পাশে থাকবেন, সবাই সাহায্য করবেন, সবাই এইভাবে জনগণের পাশে এসে দাঁড়াবেন। এখানে আমাদের একজন ফায়ার সার্ভিস আঙ্কেল, উনি খুশি হয়ে আমাদের এই যে গিফটগুলো করছে, আমরা খুব হ্যাপি। আপনাদের এই সামান্য গিফটই আমাদের কাছে অনেক কিছু। রাস্তায় কোনো অ্যাম্বুলেন্স যেন আটকে না থাকে। আমাদের ছাত্র ভাই যারা আছে সবাই সবার জন্য সহযোগিতা করে। প্রত্যেকটা গাড়ি ড্রাইভার, হেল্পার, ওনারা যদি চায় আমাদের এই রাস্তায় যে ট্রাফিক আইনটা আমরা যেটা পালন করতেছি, ওনারাও চাইলেও কিন্তু আমাদের কিন্তু হেল্প করতে পারে। আমার এতটুকু সবার কাছে আশা যে আমাদের রাস্তায় কোনো অ্যাম্বুলেন্স যেন আটকে না থাকে, এটাই আমার ভাই দাদা সবার কাছে একটা দাবি। আর আমাদের শৃঙ্খলভাবে যেন আমরা রাস্তাটা ক্লিয়ার রাখতে পারি, সবাই যেন আমাদের একটু হেল্প করে, সহযোগিতা করে, এটাই আমাদের সবার কাছে চাওয়া। আসসালামু আলাইকুম।